গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো নতুনভাবে আবার কাজবাজ শুরু করে দিলাম। বাপের বাড়ি থেকে এসে সেই রেস্টটা এখনও যদিও কাটেনি, তাহলেও সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তাই সকাল সকাল উঠে একদম ঝাঁটফাঁট দিয়ে মোছামাছি শুরু করে দিয়েছি দেখো। আর এখনও সাহেববাবুর বাবা তো ওঠেনি, তোমরা জানোই যে ওরা লেট করে ওঠে। আর এমনি বাড়ির বউদের তো তাড়াতাড়ি উঠতেই হয়, সেটা কোনো কথা নয়, সেটা প্রত্যেকটা বাড়ির গল্প। তো যাই হোক, উঠে গেছি দেখো। প্রথমে ঝাঁটটা দিয়ে নিয়েছি, তারপরে ঘরটা মুছছি। আর আজকের মা উঠে গেছে, কিন্তু মা গেছে মাছ ধরতে, মানে পুকুরে, আমাদের পুকুরে জাল টানা দিচ্ছে, তো যার জন্য ওখানে মাছ গোড়াতে হবে। আর এখানে দেখো সাহেববাবুর বোতলগুলো একটু গরম জলে না ফোটালে হয় না ভালো পরিষ্কার, তো যার জন্য হাঁড়ির মধ্যে দিচ্ছি গরম জলে ফোটাবো বলে। আর বোন তো আছে, বোন এই প্রথম এলো আমার শ্বশুর বাড়িতে। তো সকালবেলা টিফিন বানাচ্ছি দেখো, রুটি বানাবো আর আলু আর কড়াইয়ের তরকারি, কড়াই বলতে ওই বটবটি কড়াই, তো ওরই তরকারি করব। আর একেবারেই যদিও রান্না করে নেব, ও খায় তো, মানে লাঞ্চ করার সময় ব্রেকফাস্ট করে আর টিফিন, মানে বিকেলে প্রায় যখন টিফিন করার সময় হয় তখন লাঞ্চ করে। তো যাই হোক, করেই রেখে দিচ্ছি একেবারে, তাই জন্য আমি সকাল সকাল উঠে আগে কাজবাজগুলো সেরে নিয়ে আঠা মাখাতে চলে এসেছি। ব্রাশ ট্রাশও করা হয়ে গেছে আমার। তো আমার কাজগুলো আমি যখনই থাকে আমি ঠিকঠাক করে নিই যে কোনটার পরে কোন কাজটা করব, না হলে কাজ করা খুবই সমস্যা হয়ে যায়। আর আমার বর তো আছেই হেল্প করার জন্য। আমার বর এত ভালো, মানে এত হাতে হাতে কাজ করে দেয়, হেল্প করে দেয়, তা সত্ত্বেও ওর সাথে আমার ঝামেলার শেষ থাকে না। তো যাই হোক, বড়দের সাথে না ঝামেলা করলে আবার বউদের ভাত হজম হয় না, মানে আমার তো তাই মনে হয়। তো যাই হোক, দেখো উনুনটা উপরে তোলা ছিল, কারণ ঝড় বৃষ্টি হয়েছিল, তো যার কারণে উপরে তুলে রেখেছিল। বাইরে থাকলে তো ভিজে ভিজে ভেঙে যাবে, তো যার জন্য আর ওই জন্য ওই উনুনটাই পাড়া হলো, রান্না হবে বাইরে। মা তো নেই, তার জন্য জোড়া উনুনে রান্না হবে না, আর ছাড়া উনুনে হবে। আর সেই উনুনটা জ্বালিয়ে দেবে, মানে ধরিয়ে দেবে আর কি, পলাশ। তো যার জন্য দেখো কাঠকুটো সব জোগাড় করে নিচ্ছে, আর আমি কি করছি, ভিডিও করছি। সাহেববাবু পিছন পিছন ছুটে যাচ্ছে। তো আমি অন্যান্য, মানে রুটিটা করার পরে সবজি টবজিগুলো কেটে নিচ্ছিলাম, আর পলাশকে বললাম যে একটু হেল্প করে দিতে, আর ও কোনো কাজে সত্যি কথা বলতে না করে না, তোমরা তো জানোই যে। আর এরকম হেল্পফুল বর পেলে আর কি চাই, তাহলেও মানুষের প্রতিটা মানুষের তো দোষ গুণে ভরা, তাই না? মানে গুছিয়ে নিতে হবে, এটাই আর কি। লেবু গালের মধ্যে কি চেরি ফল খাচ্ছে বাবু, দেখি পিছে দিচ্ছে না, ও জোর করে নিল একটা। দেখো যা ঘন ঘন লেবুটা শুকিয়ে কাটুন, নাকটা কিচ্ছি কাটছে দেখো। দেখো দেখো কর দেখো দেখেছে ডোমকে সব জানে। গন্ধ নিচ্ছে। আর এখানে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো রুটি করেছি, যার জন্য ওই তরকারিটা করেছি, আর ডাল করেছি, আর মাছের ঝোল করেছি। ওই মাছ ধরে এনেছে, তো ডাঁটা আলু মাছের ঝোলে, গরমের সময় ডাঁটা দিয়ে তরকারি খেতে কারি না ভালো লাগে, তাই না? পাতলা করে ঝোল। তো সাহেববাবুর বাবা, মানে পলাশ কাজে যাবে, তো যার জন্য ওর খাবার দাবার আমি গুছিয়ে দিচ্ছি, আর ও খেয়ে যাচ্ছে রুটি তরকারি। সাহেববাবুও বসে গেছে ওর বাবার পাতে খাওয়ার জন্য। খাবে তো না, দুষ্টুমি করবে, যেটা করে আর কি বাচ্চারা, সেই রকমই। কিছুটা খাবে, কিছুটা ফেলবে, হয়তো বেশিরভাগটা ফেলবে। তো এরকমই করে তো বাচ্চারা খায় ফেলে। সব কমপ্লিট। আর এখানে দেখো সাহেববাবু দুষ্টুমি করেই যাচ্ছে এসব। আর বোনকে দেখো খেতে দিয়ে দিয়েছি, আর এখানে মাও ভাত খাচ্ছে, আর আমিও ভাবলাম আর ব্রেকফাস্ট করবো না, মানে ব্রেকফাস্ট তো করার সময় চলেই গেছে। তো যাই হোক, আমি আর রুটি খাবো না, ভাবলাম যে একটু ভাতই খেয়ে নিই ডাল দিয়ে। এত গরমের মধ্যে রুটি খেতে আর ইচ্ছা করছিল না, একটু সকাল সকাল হলে সে ব্যাপারটা আলাদা। আর সাহেববাবু তো বড় যত হচ্ছে, ওর দুষ্টুমি ততই বেড়ে যাচ্ছে। আর খেলাধুলা করে নেওয়ার পরে ওকে স্নান করিয়ে দিচ্ছি, আর এখন ওকে আমি তাড়াতাড়ি স্নান
স্নান করিয়ে দিই। তার কারণ গরম পড়েছে খুবই, আর ওরও অস্বস্তি হয় ভীষণ, বুঝতে পারি আমি। তো যার জন্য ওকে স্নান টান করিয়ে দিলাম। আর দেখো ও পড়েছে সেই বিড়ালটার পিছনে। আমার বাপের বাড়িতে টেপি ছিল, টিপি ট্যাপা ওদের পিছনে পড়ে থাকতো, আর এখানে আছে মেনি। তো বাচ্চা কাচ্চা থাকলে তো দুষ্টুমি করবেই, কিন্তু কি বলো তো, ভয় লাগে না এইসব বিড়াল কুকুর এদের পিছনে লাগাটা তো ভালো না। ওরা তো অবলা জীব, তাই না? ওরাও বোঝে না ওরা কখন অ্যাটাক করে দেবে। চান করে উঠে চিপস খায় কেউ? চান করে উঠে তো ভাত খেতে হয়। দেখি কি খাচ্ছ? আবার এখানে গুঁড়ো করে ফেলেছো, নোংরা ছেলে তুমি। এ নিয়ে যাও। তো সাহেববাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ও ঘুমিয়ে পড়েছে। ভাত খাওয়াচ্ছিলাম, একদমই কিছু খাইনি, একটা দানাও খাইনি। তো ওই স্নান করে উঠে চিপসটা খাচ্ছিল, ওটা সামনে দেখতে পেয়েছি তো বায়না করছিল, তো যার জন্য। আর এই ম্যাডামজি দেখো ও শুয়ে পড়েছে ঘুমানোর জন্য। রাত্রে একদমই কারোর ঘুম হচ্ছে না, আর আমার গলার অবস্থা খুবই খারাপ। কাশতে কি বলবো, গলার মধ্যে অস্বস্তি হচ্ছে, কিন্তু অস্বস্তিটা মিটছে না। এবারে যে ওষুধ খাবো সেটাও মনে থাকছে না। তো যাই হোক, ওষুধটা খেয়ে এবার আমিও একটু রেস্ট নেব, কারণ এখন তাও একটু ঠান্ডা আছে, তারপরে আর রেস্ট নেওয়ার কোনো উপায় থাকবে না। তো সাহেববাবু ঘুম থেকে উঠুক, তারপর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর বাইরে একটু ঘুরতে যাবো বোনকে সাহেববাবুকে সঙ্গে নিয়ে। তো চলো দেখতে থাকবো। এখন 4টা বাজতে 10 মিনিট বাকি, আর একটু আগে মানে 3:10, হ্যাঁ 10-এ উঠেছি। সাহেববাবু আজকে না খেয়ে ঘুমিয়ে গেছে মানে ভাত খায়নি, ও একটু রুটি খেয়েছিল, তো ওই জন্য ভাত খায়নি। আর ওকে এখন তুলে ভাত খাওয়ানোর পরে আমি আর বোন এখন খেতে বসেছি। বোন তো খেতেই চাইছিল না, যা গরম পড়েছে আমার নিজেরই খাওয়ার ইচ্ছা নেই, তাই না কি বল, গরমের মধ্যে। তো খেতে বসে গেছি, খেয়ে নিই। রান্না করেছি, নষ্ট হবে তো চলো পেটের মধ্যে চলে যাক, এই আর কি। চলো খেয়ে দিয়ে নেই। আর ভাজা হয়েছিল, ওই যে চুনো মাছ বলে, ওই মাছ ভাজা হয়েছিল, কিন্তু বিড়াল খেয়ে চলে গেছে। আর কি হবে, কপালে নেই, কপালে না থাকলে আর কি করা যাবে। তো যে মাছের ঝোল করেছি ওই মাছই খাচ্ছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই। সব কাজবাজ সেরে নিলাম, সব গোছগাছ করে নিলাম, মানে সব ব্যাগপত্র, ওই বাড়িতে যা জিনিসপত্র নিয়ে গেছিলাম সব কিছু। তারপর শান্তি হল, কিন্তু ঘরদোর যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণে শান্তি নেই। কিন্তু ঘর পরিষ্কার করলেও ওই একই অবস্থা, কিন্তু পরিষ্কার তো করতে হবে, নোংরা হবে পরিষ্কার করতে হবে, এই হবে।
তো দেখো ছাদে চলে এসেছি, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। বোন অনেকক্ষণ এসেছে, আমি গোছগাছ করছিলাম বলে একটু দেরি হলো। আর সাহেববাবু গিয়েছে ওর ঠাকুমার সাথে ঘুরতে, তো চলে এসেছে, ওখানে মনে হয় আছে। তো যাই হোক একটু হাওয়া খেতে চলে এসেছি। উফ, হাওয়া হচ্ছে একটু। হাঁসগুলো তো ভেঙে গেছে। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমাদের মানে কাদের জায়গায় কীরকম গরম পড়ছে অবশ্যই কমেন্ট করো। আর একটু হাওয়া টাওয়া খাই, মানে হাওয়া না খেলে এই প্রকৃতির হাওয়া জীবনটা শান্তি পাবে না। আর তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বোনের হয়ে গেছে শরীর খারাপ, মানে পেটের সমস্যা হয়ে গেছে। এই এত গরমে কি আর হবে, আর খাওয়া দাওয়ার তো ইচ্ছাই নেই গরমে, সাহেববাবুও খেতে চাইছে না। তো দেখা যাক, এই সবে তো শুরু, তারপরে আর কি কি হয় এই গরমে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক সন্ধে হতে চলেছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা।